গতদিন বুটস্ট্র্যাপ আমরা শুরু করেছিলাম। বুটস্ট্র্যাপ নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছিলাম, বুটস্ট্র্যাপ কি, কেন ইউজ করতে হয়, হ্যাঁ ইউজ করার সুবিধা কি, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে বুটস্ট্র্যাপটা প্রজেক্টে সেট আপ করতে হয়, সেগুলো দেখানো হয়েছিল। তো আজকে আমরা দেখাবো বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। আর বুটস্ট্র্যাপের বৈশিষ্ট্যগুলো যে কতদিন আমরা আলোচনা করেছিলাম, এর মধ্যে একটা বড় বৈশিষ্ট্য ছিল কি, যে বুটস্ট্র্যাপটা হচ্ছে কি রেসপন্সিভ। হ্যাঁ, বর্তমানে যে ইয়াগুলা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলা কি রেসপন্সিভ হিসেবে তৈরি করতে হয়, যাতে কি সমস্ত ডিভাইসে যাতে আমাদের ওয়েবসাইটটা অথবা ওয়েব অ্যাপ্লিকেশনটা ভালোভাবে ডিসপ্লে করে। হ্যাঁ, কোনো ডিভাইস যাতে ভেঙে না যায়। কারণ ডিভাইস তো অনেক প্রকারের আছে। যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে কি আছে আপনার, একদম মোবাইল যেটা আপনার পোর্ট্রেট ভিউ আছে, যে মোবাইলটা আমরা লম্বালম্বি করে ধরি, সেটা হচ্ছে একদম ছোট স্ক্রিন পোর্ট্রেট ভিউ। আবার মোবাইলটাকে যদি আমরা আড়াআড়ি ভাবে ধরি, সেটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ, একটু বড় হ্যাঁ ওইটা একটু ইয়ে হয়, বড় হয়। তো আমরা এগুলো সবগুলো দেখবো। তারপর কি আছে, ট্যাবলেট আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, এছাড়া কি আর অনেক বড় স্ক্রিনও আছে, তাই না? টেলিভিশনের মধ্যেও ইয়া করা যায়, হ্যাঁ ওয়েব অ্যাপ্লিকেশন গুলো দেখা যায়। তো এগুলো আমরা সবগুলার মধ্যে কিভাবে দেখা যায়, তো এগুলার জন্য কি করতে হয়, আমরা যে বুটস্ট্র্যাপ ইউজ করি, বুটস্ট্র্যাপের কোন ফিচারটা, রেসপন্সিভনেসটা। আর রেসপন্সিভনেসটা বোঝার জন্য, করার জন্য আমাদেরকে গ্রিড সিস্টেমটা খুব ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, গ্রিড সিস্টেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটা সবাই খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। হ্যাঁ, গ্রিড সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট বুটস্ট্র্যাপের মধ্যে। বুটস্ট্র্যাপ 4 এখন হচ্ছে 5। হ্যাঁ, 4 এসছে, 5 কিছুটা আপডেট করেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, গ্রিড সিস্টেম। তো প্রথমে আমরা ইয়াতে যাই, আমাদের বিএস কোডে যাই। বিএস কোডে আমরা যে গতদিন যে ফাইলটা তৈরি করেছিলাম index.html নামে, তো আজকে আমরা আরেকটা ফাইল তৈরি করব। সেই ফাইলের নাম দিব grid.html। হ্যাঁ, এখানে আমরা গ্রিড সিস্টেম নিয়ে আলোচনা করব। ফাইলের নাম দিয়ে grid.html। এখানে আমরা এক্সক্লেমেটরি সাইন নিয়ে ট্যাব দেই। হুম, এখানে আমাদের ইয়া হবে, টাইটেল হবে গ্রিড বুটস্ট্র্যাপ 5 গ্রিড সিস্টেম। বুটস্ট্র্যাপ 5 গ্রিড সিস্টেম। আর আমাদের বুটস্ট্র্যাপ লিংক আপ করতে হবে, গত যে আমরা যেভাবে করেছি সেভাবে। এখান থেকে আমরা ওই যে আমাদের ওয়েবসাইট থেকে লিঙ্ক গুলা পাবো, তাই না? তো ওয়েবসাইট থেকে লিঙ্ক গুলো আমরা পাবো। আমরা কতদিন করেছিলাম, সেট আপ করেছিলাম। আজকে আমাদেরকে এই পেজে করতে হবে, সেট আপ করতে হবে। সেট আপ করে নেই। হেড সেকশনে থাকবে আমাদের সিএসএস এর লিঙ্কটা। এটা আমরা সিডিএন এর লিঙ্কটা দিয়েছি, সার্ভারের লিঙ্ক। ইচ্ছা করলে আমরা যে ডাউনলোড করেছিলাম ফাইলটা, সেই লিঙ্কটাও দিতে পারতাম। আর জাভা স্ক্রিপ্টের ফাইলের লিঙ্ক গুলা থাকবে বডি সেকশনের নিচের দিকে। হুম। তো আমাদের লিঙ্ক আপ করা হয়ে গেছে ইয়ার সাথে, বুটস্ট্র্যাপের সিএসএস এবং হচ্ছে প্রপার জেএস। হ্যাঁ, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। হ্যাঁ, লিঙ্ক আপ করা শেষ, এবার আমরা কাজ করব। তো কাজ করার আগে আমরা একটু আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। বুটস্ট্র্যাপ অফিসিয়াল সাইট, ওয়েবসাইট হচ্ছে getbootstrap.com। এখানে যাব। হ্যাঁ, আমরা এই যে getbootstrap.com এই সাইটে যাব। এই সাইটে গিয়ে আমরা গেট স্টার্টে যাব। এখানে আমাদের এই যে ডকুমেন্টেশন আছে। হ্যাঁ, ডকুমেন্টেশন গুলো আমরা যখন শিখবো, সাথে সাথে ডকুমেন্টেশন গুলাও দেখবো। হ্যাঁ, তো এগুলার মধ্যে দেখেন আমরা গতদিন করেছিলাম কিভাবে ডাউনলোড করতে হয়, হ্যাঁ তারপর কিভাবে অ্যাড করতে হয়, এগুলা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা দেখবো, আমরা যে লেআউটে যাব। লেআউটে গিয়ে আমরা গ্রিড সিস্টেম তো দেখবো। তো লেআউটে গিয়ে আমাদেরকে এই জিনিসগুলোর উপর আলোচনা করতে হবে, যেমন ব্রেক পয়েন্ট, কন্টেইনার, গ্রিড, কলাম, এরপর একটা আছে রো। হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। তো প্রথমে আমরা যাই কন্টেইনারে।
যে কন্টেইনার কি। হ্যাঁ, কন্টেইনার আর এ ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ বুটস্ট্র্যাপ দ্যাট কন্টেইন প্যাড and align your content within a given device or viewport। হ্যাঁ, তো আমাদের যে আমরা যে ওয়েবসাইটটা করব, ওয়েবসাইটটা পুরোটা থাকবে কি কন্টেইনারের মধ্যে। কন্টেইনারের মধ্যে পরে কি যে আপনার আমরা যে টেবিল নিব, তারপরে প্যারাগ্রাফ নিব, এগুলো সব থাকবে কি মেন। প্রথমে নিব কন্টেইনার, কন্টেইনারের ভিতরে সবগুলা নিতে হবে। তো প্রথমে নিব কন্টেইনার, কন্টেইনারের ভিতরে নিব রো, রো এর ভিতরে আসবে কলাম। হ্যাঁ, তো প্রথম আমরা কন্টেইনার নিয়ে আলোচনা করব, তারপরে আমরা রো কলাম নিয়ে আলোচনা করবো এবং এগুলো সব প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, তো কন্টেইনারের মধ্যে কি আছে, কন্টেইনারের মধ্যে দেখেন ক্লাস আছে। হ্যাঁ, ক্লাস আছে, কয়েকটা ক্লাস আছে। এর মধ্যে একটা আছে শুধু কন্টেইনার নামে একটা ক্লাস আছে, তারপর আরেকটা আছে কন্টেইনার হাইফেন ফ্লুইড। হ্যাঁ, এরপর আরেকটা আছে কন্টেইনার হাইফেন, তারপর ব্রেকেটে দেওয়া কি ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টের জায়গায় কি আসবে, ব্রেক পয়েন্টের জায়গায় আসবে আমাদের এই যে ডিভাইস গুলা, যে ডিভাইস গুলার নাম। হ্যাঁ, যেমন এই যে এস এম, এস এম মানে হচ্ছে কি স্মল ডিভাইস। হ্যাঁ, তারপর হচ্ছে এমডি মানে মিডিয়াম ডিভাইস, এলজি মানে হচ্ছে লার্জ ডিভাইস, এক্সেল মানে হচ্ছে এক্সট্রা লার্জ, ডাবল এক্সেল মানে হচ্ছে এক্সট্রা এক্সট্রা লার্জ। হ্যাঁ, তারপর আছে কি ফ্লুইড আছে, এগুলো আমরা সব দেখবো। হ্যাঁ, তারপরে এখানে দেখেন যে ব্রেক পয়েন্ট আছে। হ্যাঁ, ব্রেক পয়েন্ট কোনগুলা, হ্যাঁ যে দেখেন যে স্মল ডিভাইস, এক্সট্রা স্মল ডিভাইসের ব্রেক পয়েন্ট হচ্ছে কি 576 পিক্সেলের নিচে, যেগুলা 576 নিচে হতে হবে। আর স্মল ডিভাইসের ব্রেক পয়েন্ট হচ্ছে কি 576 থেকে উপরে। হ্যাঁ, এখান থেকে শুরু করে কত পর্যন্ত মিডিয়াম। হ্যাঁ, তো এগুলো আমরা দেখবো। তো ব্রেক পয়েন্টে দেখেন এগুলো সবগুলোর দেওয়া আছে এক্সট্রা স্মলের। হ্যাঁ, তারপরে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা এক্সট্রা লার্জ। এই এক্সট্রা এক্সট্রা লার্জটা এটা আপনার বুটস্ট্র্যাপ 4 এ ছিল না, এটা 5 এ অ্যাড করা হয়েছে। বুটস্ট্র্যাপ 4 এ এগুলা ছিল। হ্যাঁ, স্মল, এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ এ পর্যন্ত ছিল। আর বুটস্ট্র্যাপ 5 এ এসে এটা অ্যাড হয়েছে এক্সট্রা এক্সট্রা লার্জ। হ্যাঁ, ডাবল এক্সেলটা অ্যাড হয়েছে। তো প্রথমে আমাদেরকে কন্টেইনার নিতে হবে, কন্টেইনার নিব। আর এই যে হ্যাঁ, তো আমরা আমাদের ইয়াতে যাই। তো এখানে আমাদের কি নিতে হবে, একটা ডিভ নিতে হবে। সেই ডিভের ক্লাস হবে কি কন্টেইনার। আমাদের প্রথম যে ক্লাস সেটা হবে কি কন্টেইনার ক্লাস। তো আমরা নেই ডিভ নেই। তো এই বুটস্ট্র্যাপে থাকবে কি, বুটস্ট্র্যাপে আমরা তো জানি যে বডির ভিতরে সব লিখতে হয় HTML, এটা আমরা আগে জানি। তো বডির ভিতরে প্রথম যে একটা ডিভ নিব, সেই ডিভের ক্লাস হবে কি কন্টেইনার। তারপর কন্টেইনারের ভিতরে আমরা বাকি সবগুলা নিব। হ্যাঁ, বুটস্ট্র্যাপ কন্টেইনার মানে কি কন্টেইন করে, সবকিছু ধারণ করে। হ্যাঁ, তো প্রথমে আমাদের যে ক্লাসটা হবে সেটা ক্লাসের নাম হবে কন্টেইনার। তো আমরা ক্লাসের নাম দেই কন্টেইনার, কন্টেইনার ক্লাস। তো কন্টেইনার ক্লাসের মধ্যে আমরা কিছু ইয়া নেই। হ্যাঁ, সে একটা এখানে ইয়া নিলাম, টেক্সট নিলাম। আপাতত কিছু না নেই। হ্যাঁ, তো কন্টেইনার ক্লাসটা নিলাম, নেওয়ার পর এখন এটা যাতে বোঝা যায়, বোঝা যাওয়ার জন্য কি করব আমরা, আমাদের বুটস্ট্র্যাপেরই আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো আমরা বিজি ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য কি করতে হয়, বিজি নিতে হয়। হ্যাঁ, তো এটা আমরা বিজি, এটা পরে দেখতেছি। আমরা এটা আউটপুট দেখি। হ্যাঁ, এটার আউটপুট আগে দেখি। দেখেন এখানে আমাদের যা আসতেছে কোনো কিছু দেখাচ্ছে না, তাই না? সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব যাতে এটা বোঝা যায়। এটা আমরা ইয়া করি, ইন্সপেক্ট ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করব কোথায়, এই যে আমাদের এই ডিপটা। হ্যাঁ, এই যে ডিপটা, এই ডিপটা ইনস্টল। হ্যাঁ, এই ডিপটা, এই ডিপটা এখন আমরা বোঝার জন্য একটু এর ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, আরেকটা ক্লাস লিখতে হয়। আর আমরা জানি যে সিএসএস ক্লাস আমরা শিখেছি যে একাধিক ক্লাস কোন এলিমেন্টে যদি একাধিক ক্লাস দিতে হয়, সে কি করতে হয়, ক্লাসের ভিতরে প্রথমে একটা ক্লাসের নাম লিখবো, লিখে স্পেস দিব, তারপর আরেকটা ক্লাসের নাম দিব। তো আমরা আরেকটা ক্লাসের নাম দেই, আরেকটা ক্লাসের নাম বিজি।
ডিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপরে কি এটা এগুলা বুটস্ট্র্যাপের নিজস্ব ক্লাস। ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি আছে, প্রাইমারি দেই তাহলে কি নীল কালার পাবে, সাকসেস দিলে হ্যাঁ সবুজ কালার পাবে, ডেঞ্জার দিলে লাল কালার পাবে, ওয়ার্নিং দিলে ইয়েলো কালার পাবে। হ্যাঁ, তো আমরা এখানে প্রাইমারি দেই, প্রাইমারি। আমরা এখানে একটু টেক্সট লিখি। দেখেন এই যে টেক্সটটা চলে আসছে, চলে আসছে না? হ্যাঁ, এই যে আমাদের ডিপটা, হ্যাঁ কন্টেইনার যেটা, তো এখানে কি আমরা এখানে কালার দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এখানে আমাদের দেখেন ইয়ার মধ্যে আপনারা যদি ইয়াতে যান, ক্রোমে যান, ক্রোমে গিয়ে ক্রোমে গিয়ে আমরা এটা দেখবো প্রতিটা ডিভাইসে কোন ডিভাইসে কিরকম দেখায়, এগুলা সব টেস্ট করে দেখবো। তো এই জন্য করতে হবে কি, ক্রোমে গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে মাউসের, তারপরে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়ার পর এই যে আমাদের ইন্সপেক্ট আসবে, আসার পর এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিভাইসের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, যে প্রথম আছে ইয়ার মতো, এরর মতো, এরর পরে দেখেন আরেকটা ডিভাইস আছে যে মোবাইলের মতো ট্যাবের মতো একটা ডিভাইস দেখা যায়, ডিভাইসের আইকন দেখা যায়। হ্যাঁ, তো এখানে আমরা যদি মাউসটা নিয়ে যাই, এখানে কি দেখাচ্ছে, টগল ডিভাইস টুলবার। হ্যাঁ, তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমাদেরকে উইন্ডোটা একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এখানে আমরা এগুলা কমাতে পারি, বাড়াতে পারি। হ্যাঁ, আর উপরে কি আছে, উপরে লেখা আছে রেসপন্সিভ, তারপরে এখানে আছে যে উইডথ আছে, এখানে আছে হাইট। হ্যাঁ, এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে, তো এখানে আমরা বিভিন্ন ডিভাইসের সাইজ দেখতে পারবো। হ্যাঁ, দেখেন এটা একদম ছোট ডিভাইস, হ্যাঁ মোবাইলের ডিভাইস, মোবাইল যেটা হচ্ছে পোর্ট্রেট। হ্যাঁ, পোর্ট্রেট। তারপরে দেখেন মোবাইল এটা হচ্ছে একটু বড় ডিভাইস। হ্যাঁ, তারপরে আমরা এই যে এখানে কি এখন এই যে ওয়েট হয়ে গেছে 1084, তারপর আমরা বাড়াই, উইথ আরো বাড়বে। হ্যাঁ, এই যে 1330 করেছে, হ্যাঁ 1330 ডিভাইসের, যে ডিভাইসের উইথ হচ্ছে 1330, সেখানে কিরকম দেখাবে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে 1490 এখানে কিরকম দেখাবে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, তো বিভিন্ন ডিভাইসের বিভিন্ন ইয়া থাকে। হ্যাঁ, যেমন মোবাইল পোর্ট্রেট যেটা, সেটার আপনার থাকে 576 নিচে, মানে 575 পর্যন্ত সেটার ইয়াটা থাকে। হ্যাঁ, তারপর স্মল ডিভাইস, স্মল ডিভাইস কোনগুলা, মোবাইলের ল্যান্ডস্কেপ ভিউ। হ্যাঁ, তো আমরা মোবাইলের পোর্ট্রেট ভিউ কোনটা, ল্যান্ডস্কেপ ভিউ কোনটা, এগুলা নিয়ে একটু দেখি, যে গুগলে যাই, লিখি মোবাইল ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, পোর্ট্রেট ভিউ। ইমেজে যাই। হ্যাঁ, এই যে এই লম্বা লম্বি আছে, মোবাইলটাকে যদি আমরা এইভাবে লম্বা লম্বি করে রাখি, যে ভিউটা আছে আসে সেটা হচ্ছে কি পোর্ট্রেট ভিউ। হ্যাঁ, পোর্ট্রেট ভিউ সাইজ কি অনেক কম থাকে, তাই না? তো পোর্ট্রেট ভিউ সাইজ আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটে আমাদের এখানে দেওয়া আছে, যে এগুলাকে বলা হয় এক্সট্রা স্মল ডিভাইস। এক্সট্রা স্মল ডিভাইস কত হবে, 576 পিক্সেলের নিচে, মানে 575 পিক্সেল পর্যন্ত। হ্যাঁ, ধরেন 300 থেকে অথবা 200 থেকে শুরু করে 575 পিক্সেল পর্যন্ত, মানে 500 লেখা কি লেস দেন 576 পিক্সেল, মানে 576 পিক্সেলের নিচে যেগুলা, সেগুলা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। হ্যাঁ, তো এক্সট্রা স্মল ডিভাইস কোনগুলা, মোবাইলের যে পোর্ট্রেট ভিউ, মোবাইলকে যদি আমরা লম্বা লম্বি ভাবে রাখি, সেটা হচ্ছে মোবাইলের পোর্ট্রেট ভিউ। পোর্ট্রেট ভিউ এর সাইজ কত হবে, এটা হবে 576 এর নিচে, 575 পর্যন্ত। হ্যাঁ, এটা নিচে অনেকগুলা হতে পারে। হ্যাঁ, এই উইথ। হ্যাঁ, তারপরে হচ্ছে কি এরপরের যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মল ভিউ। হ্যাঁ, স্মল ডিভাইস, স্মল ডিভাইস কোনগুলা, স্মল ডিভাইস হচ্ছে আপনার মোবাইলের যেটা বলা হয় যে আপনার ল্যান্ডস্কেপ ভিউ। এই যে এগুলা আমরা মোবাইলটাকে যখন ঘুরিয়ে নেই, ঘুরিয়ে নিলে যেই ভিউটা আছে যে ল্যান্ডস্কেপ ভিউ, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ভিউ। ল্যান্ডস্কেপ ভিউটা একটু বড় না? হ্যাঁ, আমরা এখানে মোবাইল ল্যান্ডস্কেপ ভিউ লিখে সার্চ দেই, ল্যান্ডস্কেপ ভিউ। হ্যাঁ, এই যে দেখছেন এগুলা, যে মোবাইলটাকে যখন ঘুরিয়ে নিব তখন এর কি উইডথটা একটু বেড়ে যায়, তাই না? তার ডিসপ্লে সাইজটা বেড়ে যায়, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ভিউ। ল্যান্ডস্কেপ ভিউ হচ্ছে কি স্মল ডিভাইস, আর পোর্ট্রেট ভিউ হচ্ছে কি এক্সট্রা স্মল ডিভাইস। তো ল্যান্ডস্কেপ ভিউ কত থেকে শুরু হবে, ল্যান্ডস্কেপ ভিউ যেটা স্মল ডিভাইস, এটা শুরু হবে আপনার 576
পিক্সেল থেকে শুরু করে পর্যন্ত 767 পিক্সেল পর্যন্ত। হ্যাঁ, এর রেঞ্জ হচ্ছে 576 পিক্সেল থেকে এর উপরে উপরে কোন পর্যন্ত 767 পিক্সেল পর্যন্ত। আবার 768 পিক্সেল যখন যদি আমরা দেব তখন হয়ে যাবে কি মিডিয়াম ডিভাইস হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখানে দেখি স্মল ডিভাইস চেক করে দেখবো স্মল ডিভাইস কোন পর্যন্ত 575 পিক্সেল। তো আমরা যে এখানে 575 পিক্সেল দিয়ে দেখি 575 পিক্সেল। এই যে দেখেন এটা হচ্ছে মোবাইলের ল্যান্ডস্কেপ পোর্ট্রেট ভিউ, মানে একদম ছোট ভিউ। এই যে এটা আরো ছোট করি। এটা হচ্ছে মোবাইলের একদম এক্সট্রা স্মল ডিভাইস। এক্সট্রা স্মল ডিভাইস কোন পর্যন্ত ওর রেঞ্জ আমাদেরকে দিয়ে দিছে 575 পিক্সেল পর্যন্ত। 575 পিক্সেল পর্যন্ত হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। 575 পিক্সেল পর্যন্ত। আর যদি 576 পিক্সেল দেই তাহলে কি হবে, সে হয়ে যাবে 576 পিক্সেল দিলে সে হয়ে যাবে স্মল ডিভাইস। স্মল ডিভাইস হচ্ছে 576 পিক্সেল থেকে শুরু করে। 576 পিক্সেল থেকে শুরু করে সেটা হচ্ছে কি মোবাইলের ল্যান্ডস্কেপ ভিউ। মোবাইলের ল্যান্ডস্কেপ ভিউ। তো এখানে দেখেন এরপর মিডিয়াম। মিডিয়াম হচ্ছে কত থেকে 768 থেকে 991 পর্যন্ত। এটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম কোনগুলা, মিডিয়াম যেমন ট্যাবলেট ট্যাবলেট আছে না, ট্যাবলেট। তো কত আমরা যদি এখানে স্মল ডিভাইস কত পর্যন্ত 576 থেকে 767 পর্যন্ত। আমরা 767 যাই, 767 এ পর্যন্ত হচ্ছে স্মল ডিভাইস। তারপরে 768 দিলে কি হয়ে যাবে, 768 দিলে হয়ে যাবে এটা হয়ে যাবে মিডিয়াম ডিভাইস। দেখেন আর একটু বড় হয়ে গেছে। তো মিডিয়াম ডিভাইস কত থেকে কত পর্যন্ত 768 থেকে 991 পর্যন্ত। যে 991 দেই আমরা, উইথ 991, এটাও মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইস যেমন হচ্ছে কি ট্যাবলেট। এরপরে আছে কি লার্জ ডিভাইস। লার্জ ডিভাইসের উদাহরণ কি ল্যাপটপ। লার্জ ডিভাইস কত থেকে কত, লার্জ ডিভাইস হবে আপনার 992 থেকে 1199 পর্যন্ত। 992 থেকে যেমন ল্যাপটপ 1199 পর্যন্ত। 1199 এটা হচ্ছে আমাদের লার্জ ডিভাইস। লার্জ ডিভাইস যেমন কি ল্যাপটপের ডিসপ্লেটা। এরপর হচ্ছে এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জ কত থেকে 1200 থেকে 1399 পর্যন্ত। এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জ যেমন হচ্ছে আমাদের ডেস্কটপ। ডেস্কটপ কম্পিউটার, এটা হবে কত থেকে 1200 থেকে 1399 পর্যন্ত। 1399 পর্যন্ত। এরপরে দেখেন ডাবল এক্সেল, এক্সট্রা লার্জ। এটা আপনার নতুন অ্যাড করা হয়েছে বুটস্ট্র্যাপ 5 এ, বা বুটস্ট্র্যাপ 4 এ এটা ছিল না। তো ওটা কত হবে 1400 থেকে উপরে, যত উপরে যেতে পারে। ইদানিং দেখবেন অনেক বড় বড় কিন্তু থাকে, মনিটর পাওয়া যায়, বড় ডিসপ্লের মনিটর পাওয়া যায় অনেক বড় উইটের। এছাড়া কি টেলিভিশনে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটটা আমরা ভিউ করতে পারি, তাই না? স্মার্ট টিভি যেগুলো আছে, স্মার্ট টিভির কি আপনার অনেক বড় হয় উইট, তাই না, পিক্সেলে। আর আমরা যখন আমরা কিনতে যাই তখন কি ইঞ্চিতে কিনে, যে কত ইঞ্চি, 15 ইঞ্চি নাকি 22 ইঞ্চি, 30 ইঞ্চি, 28 ইঞ্চি। কিন্তু আমরা যখন এটা ওয়েবের উপর ভিত্তি করে যখন ক্যালকুলেশন করব তখন কি পিক্সেলে আপনার এটা আমরা ক্যালকুলেশন করব। তো এক্সট্রা লার্জ কোনগুলা 1400 থেকে এর উপরে। তো এখানে আমরা দেই 1400 দেই, 1400 দিলে এটা হচ্ছে এক্সট্রা লার্জ। দেখেন আর বড় হয়েছে। তারপরে এর উপরে যত হবে সেগুলো কি এক্সট্রা লার্জ। এটা আমরা এখান থেকেও বাড়াতে পারি, এখান থেকে যে টেনে বাড়াতে পারি, কমাতে পারি। তো আপনাদের তো একটা মানে ধারণা হয়েছে কোনটা, এটাকে বলা হয় ভিউ ব্রেক পয়েন্ট। কোনটা কত পর্যন্ত হবে, স্মল ডিভাইসের সাইজ কতটুকু হবে, এক্সট্রা স্মলের সাইজ কতটুকু হবে, স্মলের সাইজ কতটুকু হবে, মিডিয়ামের সাইজ, লার্জ, এক্সট্রা লার্জ কোনটার কোন ডিভাইসে কি হবে। তার এগুলো আমরা এই যে ইয়ার মধ্যে ক্রোম ব্রাউজারে আমরা এগুলো চেক করে সব দেখতে পারি। তারপরে এখন আমাদেরকে এই যে টেবিল যে আছে, টেবিলটা আমাদেরকে বুঝতে হবে। টেবিলটা না বুঝলে আমরা গ্রিড সিস্টেম সম্পর্কে বুঝতে পারবো না। তো টেবিলটা বোঝার জন্য আমাদের কি প্রথমে আছে কন্টেইনার, যে শুধু ক্লাস হচ্ছে কন্টেইনার ক্লাসের পরে দেখেন কোনো কিছু নাই। অন্যগুলোর মধ্যে দেখেন পরে হাইফেন দিয়ে এসএম আছে, এমডি আছে, এরকম গুলো আছে, কিন্তু কন্টেইনারে কোনো কিছু নাই। কন্টেইনার তো কোনটাকে মিন করে, ইন্ডিকেট করে এক্সট্রা স্মল ডিভাইসকে। কন্টেইনার এক্সট্রা স্মল ডিভাইসকে করবে আপনার আর ইন্ডিকেট করে। তো এখানে দেখেন কি আছে, কন্টেইনার ক্লাস যখন দিব তখন কি এক্সট্রা স্মল ডিভাইস, এবং এক্সট্রা স্মল ডিভাইস কত পর্যন্ত
আপনার ধরেন ইয়া থেকে, হ্যাঁ 0 থেকে 575 পর্যন্ত, এ পর্যন্ত এসে কি পাবে 100% পাবে। হ্যাঁ, আর এরপরে যখন এই যে 576 থেকে 500 ইয়া 767 পর্যন্ত হবে কি স্মল ডিভাইস, তখন এটা পাবে না, এই কন্টেইনার ক্লাস দিলে তখন সেটা কি পাবে না, 100% পাবে না, এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, আপনার ইয়া হয়ে যাবে, দুই পাশে মার্জিন পড়বে। তো এটা আমরা দেখি। তো আমাদের ক্লাস যখন, আমরা আবার কোডে যেতে হবে একটু। হ্যাঁ, যে ক্লাস আমরা কি দিয়েছি, কন্টেইনার ক্লাস দিয়েছি। কন্টেইনার ক্লাসের ক্ষেত্রে কি হবে, যখন একদম এক্সট্রা স্মল ইয়ে হবে, ডিভাইস হবে, এক্সট্রা স্মল ডিভাইসে কি হবে 100% সে জায়গা নিয়ে থাকবে, উইথ নিবে 100%। তো আমরা এক্সট্রা স্মল ইয়া কত, উইথ কত হচ্ছে 575 পর্যন্ত। হ্যাঁ, তো 575 দেই, অথবা 575 এর নিচে 575 দিলে কি হবে দেখেন, একদম 100% পেয়েছে। যে ডিভাইস, আমাদের ডিভাইসের কোনটায়, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের ডিভাইসের উইথটা। হ্যাঁ, তো এখানে দেখেন কি 100% পেয়েছে। দুই পাশে, এরপর দুই পাশে কি কোনো ফাঁকা জায়গা আছে? কোনো ফাঁকা জায়গা নাই। কিন্তু এর চেয়ে যখন আমরা একটু বড় করব, তখন কি হবে, দুই পাশে ফাঁকা জায়গা চলে আসবে, মার্জিন চলে আসবে। হ্যাঁ, তো এখানে এটা যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে দেখেন এই যে এখানে কোনো মার্জিন নাই। মার্জিন আছে উপরে, নিচে, চারদিকে কোনো মার্জিন নাই। হ্যাঁ, তো এটা একদম 100% পেয়েছে। হ্যাঁ, কত হবে 575, হ্যাঁ পর্যন্ত। হ্যাঁ, 575 এর যদি আমরা কমাই, হ্যাঁ এটা আমরা এখান থেকে কমাতে পারবো। এ থেকে যদি কমাই, তারপরে কি 100%ই পাবে। 100% কতটুকু পর্যন্ত পাবে, 575 পর্যন্ত পাবে। হ্যাঁ, এরপরে আর পাবে না, 575 পর্যন্ত। এরপরে কি আছে 576। 576 কি আছে, স্মল ডিভাইস। তো স্মল ডিভাইসে কি, আমরা যদি এই ক্লাস ইউজ করি, কন্টেইনার ক্লাস ইউজ করি, সে 100% পাবে না। হ্যাঁ, তো দুই পাশে কি মার্জিন চলে আসবে। তো আমরা এখানে দেখি, টেস্ট করে 576 দেই। হ্যাঁ, দেখেন দুই পাশে মার্জিন চলে আসছে। ডিভাইসের কিন্তু উইথ এই যে এখান থেকে এ পর্যন্ত, কিন্তু আমাদের কি কন্টেইনারটা কোনটা, কন্টেইনার হচ্ছে আমাদের এই যে নীল কালারেরটা, তাই না, ব্যাকগ্রাউন্ড কালার নীল। তো এখানে কি দুই পাশে দেখেন মার্জিন চলে আসছে, এই পাশে মার্জিন, এই পাশে মার্জিন। হ্যাঁ, কেন আসছে, কারণ আমরা এই যে ক্লাস ইউজ করেছি কি কন্টেইনার। হ্যাঁ, তো এই কন্টেইনার ক্লাসে যদি এক্সট্রা স্মল ডিভাইসের উইথ ইউজ করি, সেক্ষেত্রে সে 100% পাবে। এছাড়া স্মল ডিভাইসের উইথ যদি ইউজ করি, অথবা মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা এক্সট্রা লার্জ, সেক্ষেত্রে কি 100% পাবে না। সেক্ষেত্রে কি ডানে বামে, হ্যাঁ মার্জিন চলে আসবে। দেখেন ডানে বামে মার্জিন চলে আসছে। এটা আমি ইন্সপেক্ট করি, দেখেন কি যে মার্জিন, হ্যাঁ ডান পাশে কত 18 পিক্সেল চলে আসছে, বাম পাশে বাম পাশে 18 পিক্সেল, ডান পাশে 18 পিক্সেল চলে আসছে। এটা হচ্ছে কোন ডিভাইস, স্মল ডিভাইস। স্মল ডিভাইসের কত থেকে, আপনার 576 থেকে শুরু করে 767 পর্যন্ত। তো আমরা 768 শুরু হবে কি মিডিয়াম, তো মিডিয়ামে যাই। হ্যাঁ, এটা আমরা টেনেও বড় করতে পারি। হ্যাঁ, টেনেও বড় করতে পারবো। 768, হ্যাঁ 768 লিখি। দেখেন 768 কি মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইসে কি আছে, দুই পাশে জায়গা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এখানে কত আপনার 25 পেয়েছে, 25.2। হ্যাঁ, সে মার্জিন পেয়েছে। তো মার্জিন আরো বেড়ে গেছে। তারপরে আমরা যদি লার্জ ডিভাইস, মিডিয়াম ডিভাইসে যাই, হচ্ছে মিডিয়াম ডিভাইসে দেখেছি। তারপর আমরা লার্জ ডিভাইসে যদি যাই 992। হ্যাঁ, এবং 992 অথবা 992 এর উপরে। হ্যাঁ, দেখেন 994 দিলাম। হ্যাঁ, তো এখানেও কি সে পেয়েছে। হ্যাঁ, সে মার্জিন পেয়েছে। তো এটা আমরা ইন্সপেক্ট করে দেখি। হ্যাঁ, সে মার্জিন পেয়েছে, ফুল উইথ পায় নাই। এরপর যদি আমরা যাই, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ কত 1200। হ্যাঁ, 1200 থেকে আর উপরে, 1200 থেকে শুরু। দেখেন এটার মধ্যে কি পেয়েছে, সে দুই পাশে মার্জিন নিয়েছে। হ্যাঁ, এরপর আমরা এক্সট্রা এক্সট্রা লার্জে যাই, 1400 অথবা 1400 উপরে। দেখেন এখানেও কি দুই পাশে মার্জিন পেয়েছে। হ্যাঁ, তো এভাবে আমরা ডিভাইসের উপর করে কোন ডিভাইসে কতটুক উইথ, হ্যাঁ ওটার উপর ক্যালকুলেশন করে আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে, কোডিং করতে হবে। হ্যাঁ, তো এরপরে দেখেন আমাদের আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসের নাম হচ্ছে কি কন্টেইনার হাইফেন এসএম। কন্টেইনার হাইফেন এসএম দিলে কি হবে, এটা আপনার পাবে এক্সট্রা স্মল, যে এটার মধ্যে পাবে। হ্যাঁ, 100%, আর অন্যগুলাতেও পাবে না। তো আমরা ক্লাসের নাম এবার চেঞ্জ করে দিব। ক্লাসের নাম চেঞ্জ করে দিয়ে, কন্টেইনার ছিল শুধু, এবার দেব কন্টেইনার হাইফেন এসএম। কন্টেইনার হাইফেন এসএম।
কন্টেইনার হাইফেন এসএম এ কি হবে, এক্সট্রা স্মলটা পাবে 100%, এক্সট্রা স্মলটা হচ্ছে 575, এটা পাবে 100%। হ্যাঁ, 76 দিলে 100% পাবে না। এটা শুধু কি কন্টেইনারের ক্ষেত্রে এক্সট্রা স্মলে 100% পাবে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জে 100% পাবে না। একইভাবে কন্টেইনার হাইফেন এসএম এর মধ্যে কি শুধু এক্সট্রা স্মলটা পাবে 100%, বাকিগুলো 100% পাবে না। এরপর আমরা আরেকটা ক্লাস আছে, আমরা সেটা দেখি, মিডিয়াম এমডি। হ্যাঁ, কন্টেইনার হাইফেন এমডি, এটা দেখি। কন্টেইনার হাইফেন এমডি তে কোনটা কোনটা পাবে, এক্সট্রা স্মল ডিভাইস 100% পাবে, স্মল ডিভাইস 100% পাবে, বাকিগুলো 100% পাবে না। এখানে আমরা ক্লাসের নামটা চেঞ্জ করে দিই এমডি। এমডি মানে কি, মিডিয়াম ডিভাইস। হ্যাঁ, তো এখানে আমরা যাই, এক্ষেত্রে কি হবে, এক্সট্রা স্মল ডিভাইস এবং স্মল ডিভাইস এই দুইটা ডিভাইস 100% পাবে, বাকিগুলো 100% পাবে না। যে এক্সট্রা স্মল ডিভাইস হচ্ছে কত, 575 অথবা 75 এর আগে। হ্যাঁ, 100% পেয়েছে। আর স্মল ডিভাইস কত, 576 থেকে শুরু করে। হ্যাঁ, আমাদের একটু রিফ্রেশ করে নিতে হবে। হ্যাঁ, দেখেন 576 থেকে শুরু করে 76 হচ্ছে কি স্মল ডিভাইস। স্মল ডিভাইসও কি পাবে, এই যে এটার জন্য স্মল ডিভাইসও 100% পাবে। হ্যাঁ, স্মল ডিভাইসও 100% পাচ্ছে। স্মল ডিভাইসের রেঞ্জ কত পর্যন্ত, 667 পর্যন্ত। আমরা যদি এখানে 667 দেই, সরি 767, হ্যাঁ 767 দেই, সেটাও কি স্মল ডিভাইস, সে 100% পাবে। কিন্তু 767 করে দিলে কি হবে, মিডিয়াম ডিভাইস, এটার পাবে না। হ্যাঁ, একইভাবে আমরা যদি লার্জ, হ্যাঁ লার্জ ডিভাইসের ক্লাস ইউজ করি, কন্টেইনার হাইফেন এলজি। হ্যাঁ, সেক্ষেত্রে কোনটা কোনটা, এক্সট্রা স্মল, স্মল এবং মিডিয়াম, এই তিনটা পাবে 100%, আর বাকিগুলো 100% পাবে না। এবার আমরা এলজি তে দেখব। এলজি হচ্ছে লার্জ ডিভাইস। তো লার্জ ডিভাইসের এই ক্লাসটা আমরা ইউজ করেছি, এটার কোনটা মিডিয়ামেও পাবে, সে 100% পাবে। হ্যাঁ, মিডিয়াম কোনটা, মিডিয়াম হচ্ছে আমার 768 থেকে শুরু, তো এটা কি পাবে, এটা 100% পাবে। তো আমরা রিফ্রেশ করি, হ্যাঁ দেখেন 100% পেয়েছে। হ্যাঁ, এর আগের গুলাও পাবে, মিডিয়াম পাবে, স্মল পাবে, এক্সট্রা স্মল পাবে। হ্যাঁ, কিন্তু লার্জ পাবে না। লার্জ কত, 992 থেকে। তো লার্জ 992 দেই আমরা, 992, দেখেন লার্জটা সে 100% উইথ পায় নাই। হ্যাঁ, সে কি পেয়েছে, দুই পাশে মার্জিন, হ্যাঁ দিয়ে নিয়ে নিচ্ছে। একইভাবে আমরা যদি এক্সট্রা লার্জ ইউজ করি, এক্সট্রা লার্জের ক্লাস হচ্ছে এক্সেল। তো এক্সেল এর ক্ষেত্রে কি হবে, সে লার্জটাও 100% পাবে, কিন্তু এক্সট্রা লার্জ আর এক্সট্রা লার্জ 100% পাবে না। হ্যাঁ, তো লার্জ শুরু হবে কত থেকে, 992 থেকে। তো আমাদের এখানে 992 দেওয়া ছিল, তাই না? তো এবার আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখেন যে 100% পেয়েছে, কিন্তু ইয়াটা পাবে না। হ্যাঁ, আপনার এই 1200 যেটা দেই, হ্যাঁ 1200 দিলে পাবে না। 1199 পর্যন্ত পাবে, 1199 পর্যন্ত 100% পাবে। কিন্তু আমরা যদি 1200 দেই, 1200 দিলেই আর পাবে না। এরপর আছে কি আমাদের আরেকটা ক্লাস, হ্যাঁ সেটা হচ্ছে কি এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জে কি হবে, এক্সট্রা লার্জের ক্ষেত্রেও 100% পাবে, শুরু থেকে এক্সট্রা স্মল থেকে শুরু করে এক্সট্রা লার্জ পর্যন্ত সব 100% পাবে, কিন্তু এক্সট্রা লার্জে 100% পাবে না। হ্যাঁ, এটা হবে কি ডাবল এক্সেল। দেখেন এই যে 1200 হচ্ছে কি এক্সট্রা লার্জের, সেখানেও পেয়েছে, কিন্তু 1400 দিলে এক্সট্রা লার্জ এটাও পাবে না। হ্যাঁ, আমরা 1400 দেই, দেখেন 1400-তে পাইনি। হ্যাঁ, তো আমরা ইয়াগুলা শিখলাম, এই ক্লাসগুলা শিখলাম। এরপর আছে আমাদের আরেকটা ক্লাস, হ্যাঁ সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ক্লাস, সেটা হচ্ছে কন্টেইনার হাইফেন ফ্লুইড। তো কন্টেইনার হাইফেন ফ্লুইড দিলে কি পাবে, সে আমরা যে কোনো ডিভাইসে নেই না কেন, সব ডিভাইসে সে 100% জায়গা নেবে। হ্যাঁ, 100% উইথ নেবে, উইথ নিয়ে কাজ করবে। হ্যাঁ, এটা যদি আমরা ইউজ করি কন্টেইনার ফ্লুইড,
তাহলে কি যে কোনো ডিভাইসে সে 100% উইথ নিয়ে হ্যাঁ কাজ করবে, দখল করে রাখবে 100% উইথ। হ্যাঁ, এরপর আমরা দেখব যেটা হচ্ছে ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইড কন্টেইনার। হ্যাঁ, ফ্লুইড ক্লাসটা ইউজ করলাম, কন্টেইনার হাইফেন ফ্লুইড। তো ফ্লুইডে কি হবে, ফ্লুইডে সব আমরা যে কোনো ডিভাইসে এক্সট্রা স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস, সব ডিভাইসে কি 100% উইথ সে দেখাবে। তো এটা আমরা ইয়া করে রিফ্রেশ করি, দেখেন এটা কি আমাদের এক্সট্রা লার্জ ডিভাইস 1400, সে 100% উইথ দেখাচ্ছে। তারপর আমরা ছোট করি, ছোট করে আমরা এই যে 1100 কত 1154 কোন রেঞ্জে পড়ে, 1154 পরে আপনার এই যে ইয়াতে এই যে লার্জ ডিভাইসে পড়ে। হ্যাঁ, তো লার্জ ডিভাইসে দেখেন সে দেখাচ্ছে 100% দেখাচ্ছে। তারপর আমরা একটু বড় করি, ধরেন 1200 করি। 1200 কি এক্সট্রা লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য কি এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য সে 100% দেখাচ্ছে। এরপর আমরা ছোট করে ধরেন 700 ইয়ার মধ্যে নিব, 768 উপরে নিব, সেটা হবে কি মিডিয়াম ডিভাইস। 768 ধরেন 772 এটা কিসের কোন রেঞ্জে পড়ে, মিডিয়াম রেঞ্জে পড়ে। হ্যাঁ, এটাও দেখেন 100%ই দেখাচ্ছে। এরপর আমরা আরো ছোট করি, ছোট করে আমরা 576 উপরে রাখি। হ্যাঁ, 576 উপরে রেখেছি। তো এটা কত স্মল ডিভাইস, স্মল ডিভাইসে কত দেখাচ্ছে, 100%ই দেখাচ্ছে স্মল ডিভাইস। তারপরে আমরা 500 যে 575 উপরে থাকলে কি হয় স্মল ডিভাইস। হ্যাঁ, আর এর নিচে গেলে কি হয়ে যাবে এক্সট্রা স্মলে যায়, ওই সে কতই দেখাচ্ছে, সে ওই 100% দেখাচ্ছে। তাহলে কি ফ্লুইড, আমরা যদি ফ্লুইড কন্টেইনার ইউজ করি, যেখানে কন্টেইনার হাইফেন ফ্লুইড, এটা ইউজ করলে কি হবে, আমরা যে ডিভাইসে যাব না কেন সব ক্ষেত্রে কি 100% দেখাবে, আমাদের 100% উইথ দেখাবে, 100% উইথ, সে 100% উইথ সে দখল করে নেবে। ডানে বামে কোনো ইয়া থাকবে না, হ্যাঁ মার্জিন থাকবে না। যে কম্পিউটারে যাই দেখেন ডানে বামে কোনো মার্জিন নাই। হ্যাঁ, আমরা যত বড় করি আর যত ছোটই করি না কেন কোনো মার্জিন থাকবে না, 100% উইথ নিয়ে সে কাজ করবে। তো আমরা এই ইয়াটা বুঝলাম। হ্যাঁ, কন্টেইনারের যে ক্লাসগুলা এবং কোন ডিভাইসের কত উইথ নেয়, কোন ডিভাইস কোন ক্লাস ইউজ করলে কিভাবে ইয়া করে সেগুলা দেখলাম। এরপর আমরা ইয়া নিয়ে কাজ করব, ব্রেক পয়েন্টও দেখলাম। হ্যাঁ, ব্রেক পয়েন্ট কোন ডিভাইসের ক্ষেত্রে কতটুকু ইয়া লিমিট। হ্যাঁ, এরপর কোন উইটের পরে কোন ডিভাইসে ইয়া হবে, হ্যাঁ আপনার কোন ডিভাইসকে সে কল করবে, কোন ডিভাইসে প্রতিস্থাপিত হবে, সেগুলো আমরা দেখলাম। এরপর আমাদেরকে দেখতে হবে কি কলাম এবং রো। হ্যাঁ, তো আমরা এরপর আমরা রো এবং কলাম নিয়ে আলোচনা করব, রো এবং কলাম নিয়ে এরপর আলোচনা করব। তো আমাদের এখানে যে আমরা কি ইউজ করেছি, কন্টেইনার, হ্যাঁ ফ্লুইড ইউজ করেছি, অথবা কি আমরা শুধু কন্টেইনারও ইউজ করতে পারি। হ্যাঁ, ধরেন শুধু কন্টেইনার ইউজ করলাম, বিভিন্ন ক্লাস দিয়ে বিভিন্ন ডিভাইসের সাহায্যে আপনাদেরকে হ্যাঁ কোনটার ক্ষেত্রে কোন উইথ পায়, হ্যাঁ কিভাবে কাজ করে, এগুলো আমরা আপনাদেরকে বোঝানো হলো। তো এরপর আমরা আগে বলেছি যে প্রথমে যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে কন্টেইনার ক্লাস। তো কন্টেইনার ক্লাসের পরে কি থাকবে, এরপর থাকবে একটা রো ক্লাস, রো এর মধ্যে থাকবে কি কলাম। হ্যাঁ, আর বুটস্ট্র্যাপে আপনারা সবসময় মনে রাখবেন, বুটস্ট্র্যাপের যে ইটা থাকে রো কি থাকে, কন্টেইনার থাকে, কন্টেইনারের ভিতরে থাকে রো, রো এর ভিতরে কলাম থাকে। আর এক একটা রো এর মধ্যে বাই ডিফল্ট থাকে কয়টা, 12টা কলাম থাকবে, এটা আপনারা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, এটা ডিজাইন করতে, বুটস্ট্র্যাপ ইউজ করতে, বুটস্ট্র্যাপে ডিজাইন করতে এটা খুব ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখতে হবে যে একটা রো এর মধ্যে কলাম থাকে কয়টা, 12টা কলাম থাকে। হ্যাঁ, 12টা কলাম থাকে, 12টা কলাম নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, কাজ করে আমরা দেখাবো। হ্যাঁ, 12টা কলাম থাকে, 12টা কলাম কিভাবে কি কাজ করে সেগুলো আমরা বিস্তারিত দেখাবো। তো আমাদেরকে আমরা প্রথমে নিলাম কি কন্টেইনার ক্লাস, কন্টেইনার ক্লাসের পরে হবে নিব কি আমরা একটা ডিভ নিব, সেই ডিভের ক্লাস দিব রো। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে লিখতে পারি, ডিভ লেখে তারপরে ডিভের ভিতরে কি লিখতে পারি, একটা ক্লাস, ক্লাসের নাম কি রো। হ্যাঁ, দেখেন আমরা এভাবে লিখলাম, এটা কিন্তু আমরা এক লাইনে লিখতে পারি। ধরেন এটা আমরা কেটে দিলাম,
কেটে দিয়ে আমরা এটা এক লাইনে লিখবো। হ্যাঁ, কারণ আমরা বিএস কোড ইউজ করতেছি, আমরা বিএস কোডের বিভিন্ন এক্সটেনশন ইউজ করতেছি। তো এখানে আমরা লিখবো ডট, ডট লিখে লিখবো রো। হ্যাঁ, ডট রো লিখে ট্যাব, ট্যাব কি চাপবো, কিবোর্ডে ট্যাব কি চাপবো। দেখেন এই যে চলে আসছে আমাদের এই যে ডিপ শুরু, ডিপ শেষ হয়েছে, এবং ডিপের ভিতরে কি অ্যাট্রিবিউট লিখেছি কি ক্লাস, ক্লাসের নাম দিয়েছি কি রো। হ্যাঁ, তাই না? এক ইয়াতে চলে আসছে। এভাবে আমরা লেখার চেষ্টা করব। এখন আমরা কি করব, এই যে ইয়া নিলাম। হ্যাঁ, ডিবে এটা একটু আবার বলেন তো স্যার, ডট রো। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। ডট দিব, ডটের পরে আমরা ক্লাসের নাম দিব, যে ক্লাস, ক্লাসের নাম। হ্যাঁ, যেমন এই যে উপরে ইয়া ডিবের ক্লাসের নাম কি আছে, কন্টেইনার আছে, তাই না? তো আমরা এখন যে ডিব নিব সেই ডিবের ক্লাসের নাম দিব কি রো, ক্লাসের নাম রো দিব। তো ডট দিব, ডট দেওয়ার পর ক্লাসের নাম যা হবে তা দিব। ক্লাসের নাম কি, ক্লাসের নাম হচ্ছে রো, রো। ঠিক আছে, ডট, ডটের পরে ক্লাসের নাম, ক্লাসের নাম লেখার পর ট্যাব, কিবোর্ডে ট্যাব কি চাপবো। হ্যাঁ, যে চলে আসছে আমাদের, বুঝতে পেরেছেন? আমাদের যে জি স্যার, ডিপ, হয়েছে ডিপ শুরু হয়েছে করে স্যার। দিয়েছে, ডিপ শেষ করে দিয়েছে, তারপরে কি অ্যাট্রিবিউট লিখেছে ক্লাস, ক্লাসের নাম দিয়েছে কি রো, আমরা যেই নাম দিয়েছি। হ্যাঁ, তো এরপর করব কি, এরপর আমরা ইয়া নিব। হ্যাঁ, যে আমরা কি আগে বলেছি, প্রথমে নিব একটা ডিপ, সেই ডিপের ক্লাসের নাম দিব কন্টেইনার, এই কন্টেইনার ডিপের ভিতরে আরেকটা ডিপ নিব। হ্যাঁ, দেখুন এই যে আমাদের নতুন ডিপটা কিন্তু এই যে কন্টেইনার ডিপের ভিতরে, এটা বাইরে দিলে হবে না। হ্যাঁ, এটার ভিতরে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপ, এটা হচ্ছে চাইল্ড ডিপ। তো এই যে রো ডিপ, এইটার ভিতরে আমরা আরেকটা ইয়া নিব, ডিপ নিব, সেই ডিপের ক্লাসের নাম দিব কি কল। কল মানে কি কলাম। হ্যাঁ, কলাম। তো এক একটা ডিপের মধ্যে কয়টা কলাম থাকে, এক একটা ডিপে কলাম থাকে 12টা। এটা মনে রাখবেন সব সময়, এটা খুবই ইম্পর্টেন্ট। ইয়ার মধ্যে বুটস্ট্র্যাপে এক একটা ডিপে কলাম থাকে 12টা। তো আমরা এখানে কি করতে পারি, আমরা যদি ডিপ একটা নেই, কলাম একটা নেই, তাহলে কি হবে, সে একটা কলামই কি করবে 12 ইয়া আপনার কলাম জুড়ে থাকবে, পুরা রো ব্যাপী থাকবে। দুইটা নেই, সে কি করবে, ভাগ করে নিবে। হ্যাঁ, প্রথমটা নিবে 6 কলাম, পরেরটা নিবে 6 কলাম। হ্যাঁ, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আজকের ক্লাসটা যদি হয়তো আমাদের যে গ্রিডটা খুব ইম্পর্টেন্ট, আজকে ক্লাসে যদি না হয় তো আজকে আমরা প্রথম পার্ট করব, নেক্সট ক্লাসে হয়তো দ্বিতীয় পার্ট করতে পারি। হ্যাঁ, গ্রিড খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে আরেকটা ক্লাস নেই, ক্লাস নিব, ক্লাসের নাম দিব কি, আরেকটা ডিপ নিব, সেই ডিবের ক্লাসের নাম দিব কি ইয়া কল। হ্যাঁ, কলাম। তো এটার জন্য আমাদের লিখতে হবে কি ডট, ডট দিয়ে ক্লাসের নাম, ক্লাসের নাম কি কল। হ্যাঁ, তারপরে কি ট্যাব। হ্যাঁ, দেখেন ওই আরেকটা ডিপ তৈরি হয়ে গেছে, সেই ডিবের নাম হচ্ছে কি, ডিবের নাম হচ্ছে ডিবের একটি চলে আসছে কলাম, নাম আসছে হ্যাঁ কল চলে আসছে। তো আমরা এবার ইয়াতে যাই। হুম, তো আমাদেরকে এখানে কিছু লিখতে হবে। হ্যাঁ, লিখলে তারপরে আসবে। তো এখানে আমরা কিছু লিখি, সে লিখি কল। লিখে এবার ইয়াতে দেখি। দেখেন এই যে কলাম একটা চলে আসছে। হ্যাঁ, তো একটা কলাম নিলাম, সে কি করছে, পুরাটা উইথ ব্যাপী নিচ্ছে। আর আর আমরা কি ক্লাস কন্টেইনার কি দিয়েছি, শুধু কন্টেইনার দিয়েছি, সেই জন্য কি করেছে, সে ডানে বামে জায়গা ছেড়ে দিয়েছে। আমরা কন্টেইনার যদি ফ্লুইড নিতাম, হ্যাঁ, এখান থেকে ইয়া করা যাবে।